everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকামিং ইউ অল টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। রাইট নাও লাইফ আপডেট হচ্ছে আমার গত 3 রাত ধরে একদমই ঘুম হচ্ছে না। মানে রাত 3টা-4টা পর্যন্ত তবুও মানা যায়, তবে এখন এমন সিচুয়েশন হয়েছে সকাল 6টা-7টার আগে কোনোভাবেই ঘুম আসতে চায় না। যেহেতু খালামনির বাসায় এসেছি, এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও যেতে হয়েছে। কজ খালামনির বাসায় আসলে দেখা যায় মামুনি অনেকগুলো কাজ নিয়ে আসে, আর আমার মোটামুটি বাসায় বোরিং ডেই কাটতে থাকে। যেহেতু মামুনি বাসায় নেই, এজন্য আয়নের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরেই ছিল আজকে। আয়নকে গোসল করে খাইয়ে দেওয়া, নিজে গোসল করে খাওয়া দাওয়া করা, সবকিছু মিলে একটু হেক্টিক ছিল। স্টিল এত রোদের মধ্যে যে আমাকে বাইরে যেতে হচ্ছে না, এটাই আলহামদুলিল্লাহ। এই তো লাঞ্চ কমপ্লিট করে মাহাদি বাবুর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম। তোমরা যারা মনে করো মাহাদির ইনোসেন্ট চেহারার পিছনে নিশ্চয়ই একটা ইনোসেন্ট বেবি আছে, আসলে কিন্তু এমনটা একদমই না। ও মাশাআল্লাহ খুবই চঞ্চল আর অনেক দুষ্টুমি করতে থাকে সারাদিন, বাট আলহামদুলিল্লাহ হি ইজ অ্যান অ্যাক্টিভ কিড। বিকালবেলা মামুনি আর আইনের সঙ্গে একটু বাইরে বের হয়েছিলাম, কারণ আমার ভাইয়ের শখ হয়েছে সে বৌদ্ধ মন্দির দেখতে যাবে। আমাদের বাসাবো এরিয়াতে কিন্তু বিশাল বড় একটা বৌদ্ধদের মন্দির আছে, আর এই মন্দিরটার জন্য কিন্তু একটা সার্টেন প্লেসের নামই হচ্ছে বৌদ্ধ মন্দির। তোমরা যারা খিলগাঁও, বাসাবো, মুগদা বা আশেপাশের এরিয়াতে আছো, তোমরা অবভিয়াসলি চিনে থাকবে। প্রথমে আসলে আয়নকে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা এটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তবে যেহেতু আমরা একটা মাল্টিকালচারাল দেশে বসবাস করছি, ছোট মানুষ হিসেবে আয়নের এসব ব্যাপারে আগ্রহ হওয়া খুবই স্বাভাবিক। এই জন্য আমি আর মামুনি ভাবলাম ওকে নিয়ে যাই, হয়তোবা মন্দিরে ঢুকবো না, বাট বৌদ্ধ মন্দিরের ভিতরের এরিয়াটা খুব সুন্দর জায়গা। ওদের যে মিশনারি স্কুলগুলো আছে, কলেজ আছে, পার্কের মতো এরিয়াটা আছে, তারপর এখানে ক্যারাটে শেখানো হয়, গান, নাচ সবকিছুই শেখানো হয়। এই এরিয়াগুলোতে আইনকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেমন ভাবনা তেমনই কাজ, ভাইটাকে নিয়ে চলে এসেছি আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো এই বৌদ্ধ মন্দিরের গেটের সামনে উকি দিয়ে আমার ভাই কেন যেন ভয় পেয়েছে, আর কোনোভাবেই মন্দিরে প্রবেশ করবে না। ভিতরে যে গেটটা আছে এই গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল না। ভয়ঙ্কর অবস্থা দেখে আসলে আশেপাশে যারা পথচারী ছিল সবাই ওকে এনকারেজ করছিল। একজন নানা ভাই তোকে কাছে এসে বলছিল, আচ্ছা তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমার বৌদ্ধ মন্দির দেখার অনেক ইচ্ছা, চলো তুমি আমাকে সাথে নিয়ে চলো। কিন্তু আসলে আমার ভাই কোনোভাবেই রাজি হলো না, আর আমরা ওকে জোর করিনি। যেহেতু ছোট মানুষ মন থেকে চাচ্ছে না, ওকে জোর করাটাও ঠিক হবে না। বৌদ্ধ মন্দিরের পাশে একটা ওপেন বেকারি অ্যান্ড ফাস্টফুড শপ ছিল, এখান থেকে আয়ান পিজা কিনেছে। আর আমার আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, যেহেতু ঠান্ডা লেগেছে, শরীর ভালো লাগছে না, এই জন্য শুধুমাত্র এক কাপ হট কফি অর্ডার করেছিলাম। বাট আনফর্চুনেটলি কফিটার টেস্ট একদমই বাজে ছিল। আমি আর বানিয়ে দিব না। এইবার যদি এটা চাইতো বেশি মজা হয় তাহলে আচ্ছা ঠিক আছে। বেশি গরম একটু না। তারপর এখান থেকে মামুনি আবার বাসে ওদের সবার জন্য হটডগ অ্যান্ড বন্ডু টিপ কিনে নিয়েছে। আজকে খালামুনির বাসায় যাওয়ার পথে আমার একজন আপুর সাথে দেখা হলো। আপুটা আসলে আমাকে দেখে নিজেই এসে কথা বলছিল যে আমার ভিডিও দেখে, আমার ব্লগগুলো পছন্দ করে। যদিও আপু আমার সিনিয়র, বাট শি ওয়াজ সো সুইট মাশাআল্লাহ। যখন তোমাদের কারোর সাথে দেখা হয়, তোমরা এগিয়ে এসে কথা বলো, আমার ভিডিও দেখো, দেখতে পছন্দ করো, এই কথাগুলো যখন বলো সত্যি মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। বাট টু বি অনেস্ট, বিং অ্যান ইন্ট্রোভার্ট, আমার কিছুটা নার্ভাস ফিল হয়, আর সত্যি কথা বলতে মন থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এখন আমরা চলে এসেছি আমাদের বাসাবো ব্রাঞ্চের আড়ং। যদিও আড়ং থেকে অনেকদিন শপিং করা হয় না, কজ আড়ং এর কালেকশন গুলো এখন আর তেমন একটা ভালো লাগে না, যেহেতু আড়ং এর মোস্ট অফ দ্য ড্রেস কটনের উপরে করা হয়, আর দেখা যায় ঘুরে ফিরে একই টাইপের ডিজাইন ওরা বারবার লঞ্চ করতে থাকে। আসলে আড়ং এর চাইতে আমরা লারিফ থেকে শপিং করাটা বেশি প্রেফার করি। মানে আমার মনে পড়ে না লাস্ট কবে এমন হয়েছে যে আমি লারিফে গিয়েছি বাট ওদের কোনো ড্রেস আমার পছন্দ হয়নি বা একদমই কোনো কিছু পারচেস করা হয়নি। আড়ং এর পাশেই ছিল লারিফ, এজন্য আমরা এখন লারিফে চলে এসেছি। লারিফে ঢুকতেই তো ওদের নতুন নতুন কালেকশন গুলো দেখে একদম মনটা ভালো হয়ে যাচ্ছিল। লারিফের একটা গুড সাইড হচ্ছে ওরা রেগুলার ওদের ড্রেসের প্যাটার্ন গুলো চেঞ্জ করতে থাকে। তো কিছু প্যাটার্ন আছে যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, কালার কম্বিনেশন, ড্রেসের ম্যাটেরিয়াল সবকিছুর দিক দিয়ে আমাদের কাছে লারিফটাই বেস্ট বলে মনে হয়। তোমাদের কার পছন্দের ব্র্যান্ড লারিফ অ্যান্ড কার পছন্দের ব্র্যান্ড আড়ং আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকে লারিফ থেকে আমার আর মামুনির দুইটা ড্রেস পছন্দ হয়েছে, বাট আনফর্চুনেটলি ওদের ব্রাঞ্চে আমাদের সাইজটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য ওরাই আমাদেরকে সাজেস্ট করলো ওদের পুলিশ প্লাজার ব্রাঞ্চটাতে যেতে। আজকে তো অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, আজকে হয়তো আর পসিবল হবে না।
তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ আগামীকালকে গিয়ে আমরা ড্রেসগুলো পারচেস করে আসবো। লারিফের ঠিক সামনে ফুচকা বিক্রি করছিল এন্ড এটা হচ্ছে একমাত্র জিনিস যেটা দেখে আমি আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারি না। এখান থেকে আমি আর ইতিয়াম্মি একদম বোম্বে মরিচ দিয়ে ঝাল ঝাল ফুচকা খেয়েছি। তার পাশে একটা জুসের দোকান ছিল, এখান থেকে আমরা জুস অর্ডার করেছি। ইতিয়াম্মি লেমনেড এন্ড লাচ্ছি অর্ডার করেছিল, মামুনি কাঁচা আমের জুস এন্ড আমি লাচ্ছি অর্ডার করেছিলাম। ওদের দেখলাম প্রাইসটা খুবই রিজনেবল এন্ড টেস্টটাও মোটামুটি বেশ ভালোই ছিল। যেহেতু পার্সেলের সুযোগ আছে এজন্য বেবিদের জন্য আমরা কোল্ড কফিও নিয়ে যাচ্ছি এন্ড দেন এখান থেকে আমরা সরাসরি চলে আসি মামুনি ডেন্টিস্টের কাছে আর তারপর চলে যাই বাসায়। যদিও এরপরে আসলে আমার ফোন আউট অফ চার্জ হয়ে যাওয়ার কারণে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, বাট ইট ওয়াজ a good productive day for me, alhamdulillah.